بالله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليك نور والا آیا ہے نور لے کر آیا ہے سارے عالم میں دیکھو کیسا نور چھایا ہے الصلاۃ والسلام علیکہ یا رسول اللہ الصلاۃ والسلام علیکہ یا حبیب اللہ নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেউয়ে ভেসেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সেই নূরের ঝলকে গিয়ে চন্দ্র সূর্যে পড়েছে লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে হাজেরা আসিয়া এসেছে দুরূদ সালাম পড়ে তারা নূরকে বরণ করেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ানে কেরাম রাহমানি ওয়া রাহমাতুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে পবিত্র জুমা নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছে সে রব্বুল আলামিনের শুকরিয়াতে একটিবার বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে লাখ কোটি দুরূদ ও সালামের হাদিয়া নজরানা পেশ করছি দয়াল নবী কামলি ওয়ালা নবী দো জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন সরকার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি কদম মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবীর কদম মুবারকে আমাদের প্রত্যেকের সালামগুলোকে পৌঁছে দিই সকলে বলে আমিন সাথে সাথে মাগফিরাত আর নাজাত কামনা করছি আমাদের যে সকল মুরব্বীরা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের পবিত্র জুমার দিনের উসিলায় তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিই সকলে বলে আমিন সম্মানিত হাজিরিন আমরা সকলে জানি অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত বরকতময় একটি সময়ের মধ্যে আমরা মসজিদের মধ্যে এসেছি আগামীকাল পবিত্র 12 রবিউল আউয়াল শরীফ অর্থাৎ আমার নবীর শুভাগমনের দিন পবিত্র 12 রবিউল আউয়াল শরীফ যে নবী না আসলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি করতেন না
সেই নবীর আগমনে আমরা সকলে খুশি না বেজার? সকলে খুশি কিনা? আমার নবীর আগমনে আমরা সকলে খুশি, মুমিন মুসলমানরা খুশি। আর নবীর আগমনে একমাত্র নারাজ হচ্ছে, সেটা হচ্ছে শয়তান। সেটাকে শয়তান, শয়তান ইবলিস শয়তান দুনিয়াতে আসার পরে তিনবার উচ্চস্বরে কেঁদেছিল, একেবারে খুব জোরে উচ্চস্বরে কেঁদেছিল তিনবার। কয়বার? তিনবার। শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাত থেকে বের করে দিলেন, অভিশপ্ত করলেন, অভিশপ্ত ইবলিস বলে ঘোষণা দিলেন, সেই দিন শয়তান উচ্চস্বরে কেঁদেছিল। এরপরে দ্বিতীয়বার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সর্বপ্রথম সূরা ফাতিহা নাযিল করে, তখন শয়তান উচ্চস্বরে কেঁদেছিল। এর পরবর্তীতে যখন আমার আপনার নবী, দো জাহানের বাদশা নবী, কামলে ওয়ালা নবী, সরকার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে যেই দিন মা আমিনার ঘরের মধ্যে তশরিফ আনেন, সেই দিন শয়তান উচ্চস্বরে কেঁদেছিল। আর যে স্থানের মধ্যে কেঁদেছিল সেই স্থানের নাম হচ্ছে আবু কুবাইস পাহাড়। যারা হজ করতে যায় তারা দেখবেন আবু কুবাইস নামে একটি পাহাড় রয়েছে। সেই পাহাড়ের মধ্যে গিয়ে শয়তান, ইবলিস শয়তান নিজের মাথার চুলগুলো ফেলে দিয়ে হায় হায় করে বিলোপভাবে কেঁদেছিল সেই শয়তান। জোরে বলুন নাউজুবিল্লাহ। শয়তান বলেছিল, আজকে দুনিয়ার জমিনের মধ্যে আখেরি নবী, কামলে ওয়ালা নবী আসবে, যে নবীর উম্মত আগে জান্নাতে যাবে, তারপর অন্যান্য নবীর উম্মতেরা জান্নাতে যাবে। যে নবী দুনিয়াতে আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল উম্মতদেরকে মাফ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য শয়তান উচ্চস্বরে কেঁদেছিল। প্যারা হাজিরিন, আমার নবী রাহমাতুল আলামিন নবীর আগমনের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতাই আমি গত সপ্তাহে বলেছিলাম, মা আমেনা আমার নবীকে গর্ভে ধারণ করেছেন। আমার নবী যখন মা আমেনার রহমা আসলেন, নবীজি যখন গর্ভের মধ্যে এক এক মতভেদ অনুযায়ী, একমত অনুসারে নবীজি যখন গর্ভের মধ্যে 2 মাস, আর এক মতের মধ্যে রয়েছে নবীজি যখন গর্ভের মধ্যে 6 মাস অতিবাহিত হয়েছে, তখন আমার নবীজির আব্বাজান হযরত সাইয়েদনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি মক্কা থেকে শাম দেশের উদ্দেশ্যে ইয়ামেনের মধ্যে তিনি ব্যবসা করতে গেলেন। ব্যবসার পথিমধ্যে যখন তিনি মক্কার দিকে ফিরে আসতেছেন, ওই মুহূর্তের মধ্যে যে বর্তমান যেটা মদিনা শরীফ রয়েছে, সেই জায়গার নাম তখন ছিল ইয়াসরিব। সেই ইয়াসরিব নামক স্থানের মধ্যে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত অসুস্থ হয়ে গেলেন। তখন তার সকল সহপাঠীরা তাকে ওইখানে রেখে তিনি সেখান থেকে চলে আসেন। এবং পরবর্তীতে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু যখন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কথা জিজ্ঞাসা করলেন, তারা বলতে লাগলেন, ওই কাফেলার লোকেরা বলতে লাগলেন, তিনি সেখানে অত্যন্ত অসুস্থ ছিলেন, আমরা ওনাকে সেখানে রেখেই চলে এসেছি। এর পরবর্তীতে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর ভাইকে সেখানে পাঠালেন তার খবর জানার জন্য। তখন তিনি সেখানে গিয়ে শুনলেন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন। এর পরবর্তীতে তিনি চলে আসলেন, এই খবরটা শোনালেন। তখন মা আমেনা রাদিয়াল্লাহু আনহা বলতে লাগলেন, আমার গর্ভের মধ্যে যে সন্তান রয়েছে তিনি আল্লাহর একটি স্পেশাল রহমত। এই সন্তানের কথা শুনলে যিনি অনেক বেশি খুশি হয়ে যেতেন, আজকে তিনি দুনিয়া থেকে চলে গেলেন। তখন মা আমেনা রাদিয়াল্লাহু আনহা তার জন্য দোয়া করতে লাগলেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউসের আদিবাসী বানিয়ে দেন। সকলে বলে আমিন।
প্যারা হাজরিন, মা আমেনা রাদিয়াল্লাহু আনহা বলতে লাগলেন, যেদিন আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হবে, সেদিন আমি দেখতে পেলাম আসমান, জমিন, চন্দ্র, সূর্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতকে সাজিয়ে দিলেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলেন, ওগো জিবরিল, যাও যাও, তাড়াতাড়ি যাও, এখন এই মুহূর্তের মধ্যে আমার নবী আগমন করবে। যখন আমার নবীর আগমনের সময় আসলো, আল্লাহর দরবারে দিন ফরিয়াদ করতে লাগলো, ওগো বারে তাআলা, ওগো আল্লাহ রব্বুল আলামিন, আপনার যে কামলিওয়ালা নবী, যে রহমতুল লিল আলামিন নবী দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনবেন, ওই নবীকে আমি দিনের মধ্যে প্রেরণ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন এর পরবর্তীতে রাত আল্লাহ দরবারে ফরিয়াদ করতে লাগলো, ওগো আল্লাহ, তোমার যে নবী দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনবেন, আমি মুবারক রাত, যে রাতের অর্ধরাতের মধ্যে তোমার বান্দারা যখন তোমার দরবারে ফরিয়াদ করে, আল্লাহ তুমি বান্দাদের দোয়া কবুল করো। আল্লাহ, আমি মহিমান্বিত রাতের মধ্যে তোমার নবীকে প্রেরণ করো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দিন এবং রাত দুজনেরই দোয়া কবুল করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দিনের শুরুতে, রাতের শেষ ভাগে, অর্থাৎ সুবহে সাদিকের সময় 12 রবিউল আউয়াল শরীফের মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানি জগতের মধ্যে যত ফেরেশতা রয়েছে তাদেরকে নিয়ে গোটা আসমানি জগৎ সাজাই দিলেন এবং চতুর্থ আসমানের মধ্যে কিছু পিলার গেড়ে দিলেন এবং সেই পিলারগুলো হচ্ছে আমার নবীর নিদর্শন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ রজনীতে, যখন মেরাজে গমন করছেন, ওই পিলারগুলো, ওই খুঁটিগুলো দেখতে পেল। তখন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ নিয়েছেন, আপনি নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে সাজাই দিলেন। আর ওই সাজানোর কিছু খুঁটি আপনাকে দেখানোর জন্য নিদর্শন স্বরূপ রেখে দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু আনহা বলতে লাগলেন, আমার নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চোখের পর্দাকে সরাই দিলেন। চোখের পর্দা সরানোর পরে আমি দেখতে পেলাম একটি নূর এমনভাবে আলোকিত হয়ে গেল, সেই নূর পারস্যর যে রাজপ্রাসাদ রয়েছে ওই রাজপ্রাসাদকে আলোকিত করে ফেলেছে। আমি দেখতে পাচ্ছি ওই পারস্যর যে রাজপ্রাসাদ রয়েছে সে রাজপ্রাসাদ আলোকিত হয়ে গেল। সেখানে একটি ভূকম্পন হয়ে গেল। পারস্যর যিনি বাদশা ছিল তিনিও ভয়ের মধ্যে আতঙ্কিত হয়ে গেল। মা আমেনা রাদিয়াল্লাহু আনহা বলতে লাগলেন, আমি দেখতে পেলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু সুন্দর সুন্দর রমণী জান্নাত থেকে পাঠাতে লাগলেন। ওই রমণীদেরকে আমি জিজ্ঞেস করলাম, আমি তাদেরকে দেখে ভয় পেয়ে গেলাম। তখন এক প্রকারের একটি শুভ্র সাদা একটি পাখি আসলো। সে পাখি এসে আমার অন্তরের মধ্যে মালিশ করে দিল। তখন আমার ভিতর থেকে ভয়ভীতি চলে গেল। মা আমেনা রাদিয়াল্লাহু আনহা বলতে লাগলেন, আমি দেখতে পেলাম 4 জন রমণী মহিলা চলে আসলো। আমি তাদেরকে তাদের পরিচয় জিজ্ঞেস করলাম। ওনারা হচ্ছেন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আসিয়া রাদিয়াল্লাহু আনহা। ওনারা এসে আমার নবীর আম্মা জান হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু আনহার পাশে আসলেন। পাশে বসার পরে তারা বলতে লাগলেন, ও মা আমেনা, তুমি চিন্তা করো না, আজকে আল্লাহ
পাক রব্বুল আলামিন তোমার মাধ্যমে আল্লাহর আখিরি নবী, আখিরি পয়গম্বর নবী, যার পরে আর কোনো নবী আসবে না, ওই রহমাতুল লিল আলামিন নবীকে তোমার বংশের মধ্যে প্রেরণ করবে। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মা আমেনা রাদিয়াল্লাহু আনহা বলতে লাগলেন, ওনারা আমাকে বেহেশতি পর্দা দ্বারা আমাকে আবৃত করে দিলেন এবং আমার নবীর ফুফু জানর তারাও চলে আসলেন। তারাও আমার নবীর নূরকে নেওয়ার জন্য পাগল হয়ে গেলেন। আমার মা আমেনা রাদিয়াল্লাহু আনহা বলতে লাগলেন, যখন আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনলেন, তখন আমি কোনো প্রসব বেদনা, অন্যান্য নারীরা, অন্যান্য মা বোনেরা যেভাবে প্রসব বেদনা পায়, আমি কোনো কিছুই পেলাম না। শুধু মনে হলো আমার শরীরের ভিতরে একখানা নূরের টুকরা ছিল, ওই নূরের টুকরাটি আজকে বের হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, আমরা যখন দুনিয়ার জমিনের মধ্যে এসেছিলাম, আমাদের যখন জন্ম হয়েছিল, আমরা মায়ের লজ্জার স্থান নিয়ে এসেছিলাম। বর্তমান সময়ে তো সিজার করা হয়, কথা বলেন ঠিক কিনা? সিজারের মাধ্যমে নেওয়া হয়। এই মায়ের নাভির এই পাশ থেকে, এক পাশ থেকে কেটে সেখান থেকে সন্তানকে প্রসব করানো হয়, কথা বলেন ঠিক কিনা? এটাকে সিজার বলা হয়। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মা আমেনা রাদিয়াল্লাহু আনহার যখন নবী দুনিয়ার জমিনের মধ্যে আসবেন, ঠিক সেইভাবে আমার নবী মা আমেনার পেট মোবারক থেকে এইভাবে বের হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মা আমেনা রাদিয়াল্লাহু আনহা বলতে লাগলেন, আমি দেখতে পেলাম পৃথিবীর তিন প্রান্তের মধ্যে তিনটি পতাকা। একটি পতাকা হচ্ছে পৃথিবীর পূর্ব প্রান্তে, আরেকটি পতাকা হচ্ছে পৃথিবীর পশ্চিম প্রান্তে, আরেকটি পতাকা হচ্ছে যে স্থানের মধ্যে খানায়ে কাবা রয়েছে পৃথিবীর মধ্যখানে। আমি জিজ্ঞাসা করতে লাগলাম, এই পতাকা কেন? তখন বলতে লাগলেন, আপনার মাধ্যমে যেই সন্তান ভূমিষ্ঠ হয়েছে, যে নবী ভূমিষ্ঠ হয়েছে, এই নবী সমগ্র জাহানের মধ্যে, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে এই নবী ইসলামকে প্রতিষ্ঠা করবেন, আল্লাহর দ্বীনের দাওয়াত দিবেন। যুগে 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 ওনার উম্মত বাড়বে, তিনি ইসলামের প্রচার প্রসার করবেন, আল্লাহকে পরিচয় করাই দিবেন। আর আজকে ওই নবীর আগমনের কারণে দুনিয়া থেকে জুলুম অত্যাচার দূর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু যখন আমার নবীর জন্ম হচ্ছে, যখন আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনবেন, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি তখন খানায়ে কাবার খাদেম ছিলেন। তিনি খানায়ে কাবার পাশে বসেছিলেন। তিনি দেখতে পেলেন খানায়ে কাবার যে ৩৬০টি মূর্তি ছিল, ওই ৩৬০টি মূর্তি ভেঙে চুরে তারা সিজদায় অবনত হয়ে গেল। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, আমি দেখতে পেলাম খানায়ে কাবা থেকে সরে গিয়ে খানায়ে কাবা মাকামে ইব্রাহিমের দিকে, আর যেদিকে মা আমেনার ঘর ছিল সেই ঘরের দিকে খানায়ে কাবা ঝুঁকে গিয়েছে। তখন আমি চিন্তিত হয়ে গেলাম এই মুহূর্তের মধ্যে পৃথিবীতে কি হচ্ছে। ওই চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ করে আমার কাছে খবর আসলো, আমার ঘরের মধ্যে আখেরি নবী, কামলি ভালা নবী, দো জাহানের বাদশা নবী, আমার সন্তান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর পুত্র দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ এনেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মা আমেনা রাদিয়াল্লাহু আনহা বলতে লাগলেন, যখন নবী দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনলেন, আমি দেখতে পেলাম আমার নবীর মাথার মধ্যে একখানা পাগড়ি মুবারক রয়েছে। আমি দেখতে পেলাম আমার নবীর গায়ের মধ্যে
জান্নাতি পোশাক পরিধান রয়েছে এবং দেখতে পেলাম আমার নবীর হাত মোবারক বন্ধ রয়েছে। হঠাৎ করে দেখতে পেলাম আমার নবী কিছুক্ষণ পরে আমার ডান পাশে ছিল, আমি দেখতে পেলাম আমার বাম পাশে হঠাৎ করে অন্ধকার হয়ে গিয়েছে, কিন্তু কিছুক্ষণ পরে দেখতে পেলাম সেখানে আমার নবী নেই, গায়েব হয়ে গেল। হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু আনহা চিন্তিত হয়ে গেলেন। চিন্তিত হওয়ার পরে কিছুক্ষণ পরে দেখতে পেলেন আবার আলোকিত হয়ে গেল। আলোকিত হয়ে যাওয়ার পরে বলতে লাগলো, আমরা তাকে বাম পাশের যত আল্লাহর সৃষ্টি জগৎ রয়েছে সব কিছু দেখিয়ে ফেললাম। এরপরে ডান পাশে অন্ধকার হয়ে গেল। আবার কতক্ষণ পরে বলতে লাগলো, ডান পাশের মধ্যে যা যা রয়েছে সব কিছু দেখিয়ে দিলাম। তখন দেখতে পেলাম আমার নবী, আখিরি নবী, হায়াতুন নবী সরকার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সিজদারত অবস্থায় ছিলেন, সিজদায় অবনত ছিলেন। সিজদার অবনতর সময় আমি ওনার মুখের সাথে আমার কান মোবারক লাগাই দিলাম। তখন মা আমেনা রাদিয়াল্লাহু আনহা বলতে লাগলেন, আমার নবী বিড় করে কি জানি বলতে লাগলেন। সাহাবায়ে কেরাম যখন আমার নবীকে জিজ্ঞেস করলেন আমার নবীর বেলাদতের সময়ে, একজন সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ এনেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দেখতে পেলাম, আমরা শুনেছি আপনি সিজদায় ছিলেন, আপনি সিজদার মধ্যে গিয়ে কি বলেছেন? তখন আমি নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করেছি, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমার উম্মতের জিম্মাদার আমি নবীকে দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সিজদায় গিয়ে আমার নবী বলতে লাগলেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের জিম্মাদার আমাকে দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তখন মা আমেনা রাদিয়াল্লাহু আনহা বলতে লাগলেন, গায়েব থেকে খবর আসলো, ও মা আমেনা, তোমার কাছে যে সন্তান এসেছে তিনি কোনো সাধারণ সন্তান নয়, তিনি হচ্ছেন আল্লাহর আখেরি পয়গম্বর। ও মা আমেনা, শুনে রাখো, তার নাম হবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে থেকে তার নাম রাখবে হযরতে মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে কোলে করে নিয়ে গিয়ে খানায়ে কাবার পাশে গেলেন দোয়া করার জন্য। খানায়ে কাবার যে প্রধান 360টি মূর্তির ভিতরে যে প্রধান মূর্তি ছিল হাবুল মূর্তি, ওই মূর্তিখানা সকলে দেখতে পেল সেটা ভেঙে মাথাকে এভাবে সিজদারত অবস্থায় রয়েছে। তাকে একবার, দুইবার, তিনবার সোজা করে দিল, কিন্তু তিনি সোজা হয় না, ওইভাবে ভেঙে রয়েছে। যখন আমার নবীকে খানায়ে কাবার পাশে নিয়ে যাওয়া হলো, ওই মূর্তিদের জবান খুলে গেল। আজকে থেকে আমাদের দিন শেষ হয়ে গেল। আজকে থেকে আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠালেন। আজকে থেকে পৃথিবী সুন্দর হয়ে যাবে। আজকে থেকে আর কোনো জুলুম থাকবে না। আজকে থেকে আর কোনো জাহেলের যুগ থাকবে না। আজকে থেকে আমার নবীর যুগ শুরু হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমার নবী যেদিন দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনবেন, ওই দিন মক্কা নগরের যিনি ইহুদিদের সরদার ছিলেন, ওই ইহুদিদের সরদার এক পাহাড়ের মধ্যে গিয়ে সকল ইহুদি সম্প্রদায়দেরকে ডাক দিলেন। সকল সম্প্রদায়কে যখন ডাক দিলেন, তারা বলতে লাগলেন, তুমি কি পাগল হয়ে গিয়েছ? তোমার অবস্থান ধ্বংস হয়ে যাক, তুমি এই মুহূর্তের মধ্যে আমাদেরকে কেন ডেকেছ? তখন সেই ইহুদি বলতে লাগলেন, আজকে থেকে বুত পূজা শেষ হয়ে যাবে, আজকে থেকে মূর্তি পূজা শেষ হয়ে যাবে। কারণ কেননা আজকের দিনে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া
সম্মানিত হাজিরিন, আমার নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনলেন, ওই যে নবীর নূর পারস্যের মধ্যে পারস্যের রাজপ্রাসাদকে আলোকিত করে দিয়েছেন। পারস্যের যিনি বাদশা ছিলেন তিনি ভয় পেয়ে গেলেন। ওই পারস্যের বাদশার যে রাজপ্রাসাদের যিনি প্রধান পুরোহিত ছিলেন, তিনি স্বপ্নে দেখতে পেলেন দাজলা নদী পার হয়ে কিছু উট আরব সাগরের আরবের দিকে পৌঁছাতে লাগলো। ওই স্বপ্ন বাদশাহ দেখলেন এবং প্রধান পুরোহিতও দেখলেন এবং একে অপরকে জিজ্ঞেস করে এর মানে কি, আমরা তো বুঝতে পারছি না। তখন একজন গণকের কাছে গেলেন। ওই গণক বলতে লাগলেন, ও কিসরার বাদশাহ, শোনো শোনো শোনো, আজকে থেকে দুনিয়ার জমিনের মধ্যে আখেরি নবী হায়াতুন নবী সরকার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ এনেছে। ও বাদশাহ শোনো শোনো, আজকে থেকে তোমার বংশ পরম্পরায় আর মাত্র 14 জন বাদশাহ হবে। এই 14 জন বাদশার পরে তোমার ক্ষমতা শেষ হয়ে যাবে, তোমরা একে একে ধ্বংস হয়ে যাবা, আর তোমার পারস্যের যে রাজপ্রাসাদ রয়েছে ওই রাজপ্রাসাদ ধ্বংস হয়ে যাবে। তখন পারস্যের বাদশাহ বলতে লাগলেন, এখনো 14 জন অনেক বাকি আছে, আমার বংশ পরম্পরা এভাবে টিকে থাকবে। কিন্তু ঘটনা দেখা গেল 4 বছরের মধ্যে এভাবে করতে করতে আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনার পরে 4 বছরের মধ্যে পারস্যের যে 14 জন বাদশাহ, 14 জন বাদশার মধ্যে 10 জন এই 4 বছরের ভিতরে শেষ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি যে 4 জন ছিল ওই 4 জন হযরত ওসমানে খেলাফত রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফত ছিল তখন তারা শেষ হয়ে গেল। এইভাবে করে আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনার সাথে সাথে সকল ইহুদি নাসারাদের যত ভূত প্রতিমার পূজা ছিল সব ধ্বংস হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমার নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনলেন, হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু আনহার পাশে যখন আমার নবী ছিলেন, আমার নবীকে দুধ পান করাবেন। মা আমেনা রাদিয়াল্লাহু আনহা কিছুক্ষণ দুধ পান করানোর পরে আর যখন দুধ নাই, হযরতে সুয়াইবা রাদিয়াল্লাহু আনহা যিনি ছিলেন আবু জাহেলের বান্দি, ওই আবু জাহেলের বান্দি সুয়াইবা আমার নবীকে দুধ পান করালেন। দুধ পান করানোর পরে ওই আবু জাহেলের বাদী তখন আবু জাহেলকে সুসংবাদ দিতে লাগলেন, ও আবু জাহেল, তোমার ঘরের মধ্যে তোমার একজন ভাতিজা এসেছে। ওই ভাতিজা আসার শোনার কথা শুনে আবু জাহেল বলতে লাগলেন, তখনকার যুগে নিয়ম ছিল এই মুহূর্তের মধ্যে যদি আমি কোনো সুসংবাদ পেয়ে যাই তাহলে সাথে সাথে তাকে উপহার দেওয়া। আবু জাহেল আমার নবী আসার কারণে খুশি হন নাই, আবু জাহেল ভাতিজা আসার কারণে খুশি হয়েছেন। আর সাথে সাথে সে আবু জাহেল বললেন, ও আমার বাদে সুয়াইবা, আজকে থেকে তোমাকে আমি নাজাত করে দিলাম, আজকে থেকে তোমাকে নাজাত করে দিলাম। আঙ্গুল দিয়ে এভাবে নাজাত করে দিয়েছে, আজকে থেকে তুমি আজাদ হয়ে গিয়েছো, আজকে থেকে তুমি আমার বাদী নেই, আজকে থেকে তুমি স্বাধীন হয়ে গিয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আবু জাহেল যে সুয়াইবা নামক বাদীকে আমার নবী আসার কারণে, অর্থাৎ নবী এসেছে তাই নয়, আমার নবী ছিলেন আবু জাহেলের ভাতিজা আসার কারণে খুশি হয়ে যে সুয়াইবাকে বাদী করে আজাদ করে দিয়েছেন। সেই কারণে আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনেন। সেই সুবাদে সোমবার ছিল ওই দিন, সেই জন্য আবু জাহেল কবরের মধ্যে আযাবে তাকে একদিন একজন ব্যক্তি স্বপ্নে দেখতে পেলেন।
আবু জাহেল হাসাহাসি করছে, অনেক আনন্দের মধ্যে আছে। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, ও আবু জাহেল, তুমি তো দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীকে কষ্ট দিয়েছ, তুমি তো আমার নবীর বিপক্ষে অনেক ষড়যন্ত্র করেছ, তুমি তো এভাবে হাসি খুশি থাকার কথা না, তোমার এই হাসি খুশি থাকার কারণ কি? তখন আবু জাহেল বলতে লাগলেন, আমার নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ এনেছেন, আমি আবু জাহেল আমার যে বাদী ছিল সোয়াইবা নামক ওই বাদীকে আমার আঙ্গুল দ্বারা আমি তাকে আজাদ করে দিয়েছি। আর সেই কারণে এই আঙ্গুলের ফোঁটা দিয়ে প্রত্যেক সোমবার এক প্রকার মধু বের হয়, আর ওই মধুখানা আমি যখন মুখের মধ্যে লাগাই, সাথে সাথে গোটা সপ্তাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে আযাব দেয়, ওই আযাব থেকে আমি মাপ পেয়ে যাই এবং আমার অন্তরের মধ্যে অনেক শান্তি লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। যারা হাজিরিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন একখানা আয়াত পড়েছিলাম সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমরা যে জশ্নে জুলুস করি, আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে আগমন হয়েছে, আমরা যে আনন্দ উল্লাস করি, এটা হচ্ছে কোরআনের আয়াত। কোরআনের মধ্যে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, কুল বিফাদলিল্লাহি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুল, আপনি বলে দিন, বিফাদলিল্লাহি, যখন আল্লাহর পক্ষ থেকে তোমরা কোনো অনুগ্রহ পেয়ে থাকো, আল্লাহর পক্ষ থেকে তোমরা যখন কোনো ফসল পেয়ে থাকো, ওয়া বিরহমাতিহি, এবং কোনো রহমত পেয়ে থাকো, ফাবিযালিকা ফালইফরাহু, তোমরা সে অনুগ্রহ পেয়ে, রহমত পেয়ে তোমরা আনন্দ করো, উল্লাস করো। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই তোমরা আল্লাহর রহমত পেয়ে, আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো, এই কথা বলেন নাই। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, তোমরা যখন আল্লাহর অনুগ্রহ পাবা, আল্লাহর রহমত পাবা, তোমরা আনন্দ হয়ে যাবা, খুশি হয়ে যাবা, আনন্দ উল্লাস করবা। আর ঠিক সেইভাবে সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনি নবীকে দুনিয়ার জমিনের মধ্যে রহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছি। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতুল লিল মুমিনিন বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে শুধু মুমিনদের জন্য, মুসলমানদের জন্য দুনিয়ার জমিনের মধ্যে রহমত স্বরূপ পাঠান নাই, রহমাতুল লিল আলামিন বলেছেন। আল্লাহ যেমন আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র জাহানের জন্য তিনি রব, ঠিক সেইভাবে আমার নবীকে রহমাতুল লিল আলামিন বানিয়েছেন, অর্থাৎ সমগ্র জাহানের জন্য, সমগ্র সৃষ্টির জন্য। আল্লাহর যে 18,000 মাখলুকাত রয়েছে, প্রত্যেক 18,000 মাখলুকাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে রহমত হিসেবে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক সেইভাবে আমার নবীকে আমরা পেয়েছি রহমাতুল লিল আলামিন হিসেবে। আল্লাহ যেহেতু নবীকে রহমত হিসেবে পাঠিয়েছেন, ঠিক আল্লাহ অপর আয়াতে বলছেন, ওয়া বিরহমাতিহি, যখন আল্লাহর পক্ষ থেকে তোমরা রহমত পাবা, তখন তোমরা খুশি উদযাপন করবা, আনন্দ উল্লাস করবা। ঠিক সেইভাবে আমার নবী রহমাতুল লিল আলামিন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত হয়ে এসেছেন। সেই নবীকে পেয়ে আমরা আনন্দ করি, উল্লাস করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে পেয়ে আমরা খুশি হয়ে বেজা? জোরে বলুন না, আওয়াজ করে বলেন। নামাজ পেয়েছি কার মাধ্যমে? জোরে বলেন, কার মাধ্যমে? কোরআন পেয়েছি কার মাধ্যমে? হজ পেয়েছি কার মাধ্যমে? রোজা পেয়েছি কার মাধ্যমে? তো সব কিছু যদি নবীর মাধ্যমে হয়, তাহলে নবী আসতে খুশি না বেজা? জোরে বলুন না, খুশি না বেজা? আর যারা নবী আসলে খুশি না, যারা বেজার বলে, ওই তাদের কথা হচ্ছে
ওই যে বলেছিলাম, শুরুতেই বলেছিলাম, এই ইবলিস শয়তান পৃথিবীতে আসার পরে 3বার কেঁদেছিল উচ্চস্বরে। কয়বার? একবার আল্লাহ যখন বেহেশত থেকে বের করে দিলেন তখন, দ্বিতীয়বার যখন সূরা ফাতিহা নাযিল করলেন তখন, তৃতীয়বার যখন আমার নবীকে দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ পাঠালেন তখন শয়তান উচ্চস্বরে কেঁদেছিল। আর ঠিক যারা শয়তান তারা আমার নবীর আগমনে বেজার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন আসতে পারে, নবী দুনিয়ার জমিনের মধ্যে 12ই রবিউল আউয়াল তশরিফ এনেছেন এবং 12ই রবিউল আউয়াল নবী ইন্তেকাল করেছেন, তাহলে আমরা ওফাত দিবস পালন করি না কেন? এখন তাদের কাছে একটি প্রশ্ন, কেউ বলতে পারবেন আমার নবীর জানাজা কে পড়িয়েছেন? কেউ বলতে পারবেন? বলেন তো দেখি। আমার নবীর কোনো জানাজা হয় নাই। নবী পর্দা করেছেন ঠিকই, ওনাকে দাফন করা হয়েছে, কিন্তু আমার নবীর জানাজা হয় নাই। নবীর জানাজা কে পড়াবে? ওনার সমতুল্য তো কেউ নাই। চলে বলুন সুবহানাল্লাহ। আরেকটা হিকমত রয়েছে, আমার নবী যখন দুনিয়াতে তশরিফ আনলেন, নবী যখন মা আমেনার গর্ভে ছিলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির পিতা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে গেলেন। এটার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীর কোনো অভিভাবক রাখেন নাই, কারণ দুনিয়ার জমিনের মধ্যে যদি পিতা থাকতো তাহলে আমার নবীকে পিতার অনুগত হইতে হতো। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ বলছেন আমি আমার নবীকে শিক্ষা দিয়েছি, আমি আমার নবীকে কোরআন শিক্ষা দিয়েছি, আমি আমার নবীকে সমগ্র জাহানে কি হয়েছে না হয়েছে সব কিছু শিক্ষা দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন দুনিয়ার জমিনের মধ্যে আমি আমার নবীর কোনো উপমা রাখি নাই। আমার নবীর কোনো পিতা, আমার নবীর পিতাকে আমি নিয়ে ফেলেছি দুনিয়ার জমিনে আমার নবী তশরিফ আনার আগে। কারণ কেননা তিনি যদি থাকতেন আমার নবী হয়তো বা তার কথা শুনতে হইতো। আমার নবীর কোনো ভাই রাখেন নাই, ভাই রাখলে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হতো। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে করে আমার নবীকে পাঠালেন, আমার নবীকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। সেই নবীকে পেয়ে আনন্দ উল্লাস করলে কোনো সমস্যা? বলেন না। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীকাল জশ্নে জুলুসে সকালে হাজির হবেন তো ইনশাআল্লাহ। শুধু জুলুস করলে হবে না ভাই, মিলাদুন নবী পালন করলে হবে না, নামাজও পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে নামাজকে প্রতিষ্ঠা করেছেন। নামাজকে প্রতিষ্ঠা করার জন্য অনেক কষ্ট করেছেন, উটের নাড়ি বুড়ি পর্যন্ত আমার নবীর পিঠের মধ্যে তুলে দিয়েছেন এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? নামাজও পড়তে হবে, মিলাদুন নবী পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের